আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি নতুন মানুষ হিসাবে আপনার ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি নতুন মানুষের বিষয়ে একটু কিছু যদি বলতেন আমাকে, তো সবাই আপনি এই মানুষগুলো আপনার জন্য মানে ওয়েট করে আসছেন, দেখি আপনার কথাগুলা শুনবো, তো বলেন সবার উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে নিঃস্বার্থে সবার উদ্দেশ্যে কথা বলি থাকি। এখানে আমার কোনো চাওয়া পাওয়ার নেই। আমি শুধু মানুষের ভালোবাসা এবং মানুষের আর কিছু চাই না। দিন শেষে আমি আসছিলাম, তখন কিন্তু এই দেশে অনেক কিছু দেখছি। তার জন্য আমি উদ্যোগ নিলাম যে যেহেতু নতুন প্রবাসে বিশেষ করে গ্রিসে যারা আসে তাদের বিষয় নিয়ে একটু নিঃস্বার্থে আমি কথা বলবো। তো আমার ভাই যেটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে যে নতুন মানুষ আসলে অনেকে হয়তো জানে না বা ইংলিশ বুঝে না, বাংলা ঠিক মতো অনেকে লিখতে পারে না, এই দেশের এলামিকা পড়তে পারে না। এর জন্য আমি ভিডিওতে কথা বলে থাকি। অনেক মানুষ আছে এই বাংলা ভাষাটা যদি যে বুঝতে পারে তাহলে একজন পুরাতন মানুষকে সে শেয়ার করতে পারবে যে এই ভাইটা এই বিষয়টা বলছে এটা কি। তখন এই যে পুরাতন লোকের কাছে এই জিনিসটা শেয়ার করবে, তখন সে বলবে যে এই দেশের কিছু কথাবার্তা উনি বলতেছে। আশা করি আমার কথাবার্তা যদি কোনো সাইড রং থাকে তাহলে পুরাতন যারাই আমার ভিডিও দেখবেন একটু দয়া করে আমাকে বলবেন যে আমার কোনো জায়গায় রং সাইট আসেনি। বিশেষ করে যারা বিভিন্ন বাই ক্যাম্পে থেকে বের হইতেছেন অ্যাসাইলাম পাওয়ার পরে, আপনারা দয়া করে এই দেশের যত কাননিকা আছে কাগজ, বিশেষ করে আফিমি, এই আফিমিটা বানাইবেন অ্যাসাইলাম কাগজের মাধ্যমে। এইটা ডাইরেক্ট পাসপোর্ট শো করবেন না। পাসপোর্ট যদিও শো করেন সমস্যা নাই, কিন্তু রেফারেন্স থাকতে হবে এই খাতখাতি। এই আমাদের যেভাবে মনে করেন আমাদের জন্ম হওয়ার পরে আমাদের মা বাপ মেইন গার্জেন, তো তদ্রূপ মনে করেন এইসব ইউরোপের বিশেষ করে অ্যাসাইলামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেক মানুষ এইসব করে গুরুত্ব দেয় না। এই অ্যাসাইলামের মাধ্যমেও কিন্তু জাতিসংঘের অনেক মানুষ পাসপোর্ট পেয়ে থাকে, যদি যারা সঠিক ইন্টারভিউ দিতে পারে, সঠিক ডকুমেন্ট দেখাইতে পারে। আসলে আমরা তো বেশি তাড়াহুড়া, আমাদের বাংলাদেশি যারাই আছি আমরা বেশি তাড়াহুড়া, আমাদের ধৈর্য নেই। বিশেষ করে এইসব দেশে যারাই সফলতা পেয়েছে বা ব্যবসা বাণিজ্য করতেছে একদিন দুই দিন না, এরা অনেক সময় দিছে। আপনি কি আর জানতে চান? আমি জানতে চাইতেছি ভাই, আমরা নতুন হিসাবে আমাদের মানে যে অ্যাসাইলাম কার্ড আছে ওটার মাধ্যমে কি আমরা কার্ড পাবো? এইখানে বিষয়টা হচ্ছে যারা ইন্টারভিউ সঠিক দিবেন এবং যারা ডকুমেন্টগুলো দেখাইতে পারবেন সঠিক, এবং কি অ্যাসাইলাম যখন দিয়েছে প্রথম কিন্তু আপনারা একটা ইন্টারভিউ নিয়েছে, এই ইন্টারভিউ কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই কথা বলতে হবে। এই কথা যদি আপনার সঠিক বলতে পারেন, আমার মনে হয় আপনি এই দেশের রেসিডেন্ট কার্ড পাইতে পারেন বা পাসপোর্ট পাইতে পারেন। এটা অনেক বাংলাদেশি আমরা অনেকে পাইছে। এর জন্য যারা ইন্টারভিউ দিবেন এবং কি এই দেশে যত ধরনের ডকুমেন্ট দেখাইবেন, যে কোনো বিষয় আপনি ডকুমেন্ট সঠিক যদি দেখান তাহলে আপনার রেসিডেন্ট পাওয়া সম্ভব। তবে এইগুলো হাজার একটা দুইটা মিলে এটা অ্যাভেলেবেল না। আর কি বলবো? আর হচ্ছে আমি জানতে চাইতেছি যে আমি কিভাবে এই মানে সব সঠিকভাবে নিয়মগুলো আমার পালন করুন, আমার এটা একটু বলে দেবেন। এইসব দেশে আমরা যারা লিগেল পেয়েছি, আমরা মনে করেন এই দেশে আইনের রেসপেক্ট করছি, এই দেশে কানুনিকা যতগুলো আছে সবগুলারে আমরা রেসপেক্ট করছি। মনে করেন এখন তো আর অনলাইনের যুগ, যদি একটা ডকুমেন্ট আপনি একটা অফিসিয়াল কাজে যান, এটা কম্পিউটারে মারার পরে তারা সারা ইতিহাস আপনার আসবে, আপনি এই দেশে কি করছেন না করছেন, সরকারের টাকা কত টাকা খাইছেন, সরকারে আপনারা কত টাকা দিচ্ছেন, সব কিছু চলে আসবে। এখন যদি আপনি লিগেল পাওয়ার আগে আপনার ফাইন থাকে, আপনার জরিমানা থাকে, তাহলে সমস্যা আসতে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। বিশেষ করে বাইরের মতো যারাই আছেন, যেহেতু বাইরের ভিডিও এখানে মোবাইলে হচ্ছে, যারাই আছেন যদি কোনো সময় কোনো তথ্য জানতে চান তাহলে আমার মেসেঞ্জারে আমাকে ভয়েস দিবেন। আমারে কিন্তু সবাই মেসেঞ্জারে খালি হাই হ্যালো বলেন। হাই হ্যালো তো বললে আমি কিন্তু রিপ্লাই দিতে পারবো না। কিসের জন্য রিপ্লাই দিতে পারবো না? আপনার মুখের ভাষা বলতে হবে, ভাই আমার এই সমস্যা, আমি কি করতে পারি, তখন আমি ভয়েসের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রবাসের মাটিতে বিশেষ করে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি ছুটি পাইলে আমি চেষ্টা করি নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক সময়।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমার ভাইয়ের যেগুলো প্রশ্ন করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারাই ভাইয়ের পেজ থেকে ভিডিওগুলো দেখবেন, যদি কোনো ধরনের তথ্য জানতে চান আমার ফেসবুকে এবং মেসেঞ্জারে যে কোনো সময় কল করবেন, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।